19 ফেব্রুয়ারি 24 আওয়ামী লীগের যে অবস্থা নিয়ে বিএনপি এবার সিরিয়াস। এ কেমন আহ্বান? বিএনপি নেতা মঈন খান গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ কিছু আহ্বান জানিয়েছেন। এটা তাৎপর্যপূর্ণ। দর্শক, আওয়ামী লীগের যে গণতান্ত্রিক মন মানসিকতা থেকে, গণতান্ত্রিক চেতনা থেকে দূরে সরে যাওয়া এবং তাদের যে অসহিষ্ণুতা, এমনকি বিএনপিকে নিষিদ্ধ করারও চিন্তাভাবনা তাদের মধ্যে আছে এবং তাদের অঙ্গ সংগঠনগুলো তো স্মারকলিপি দেয়, সংসদে দাবিও করে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে বিএনপি সিরিয়াস। বিএনপি এগুলো এই মুহূর্তে হয়তো বা নিষিদ্ধ করা হবে না, কিন্তু অদূর ভবিষ্যতে এগুলোর যে একটা ইম্প্যাক্ট পড়তে পারে বিএনপি সেটা মনে করে বলে আমি মনে করি। ডক্টর মঈন খান বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতার মূল আদর্শে আঘাত করেছে। মঈন খান এর মানে আওয়ামী লীগের যে গণতন্ত্রহীনতার একটা অবস্থা, এই অবস্থায় সিরিয়াস হয়েই আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মঈন খান, যে একেবারে স্বাধীনতার মূল আদর্শেই আওয়ামী লীগ আঘাত এনেছে। তো এটা একেবারে পাল্টা আঘাত হলো। আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে সমালোচনা করে যে কঠিন ভাষায়, অনেকটা সেই কঠিন ভাষাই আওয়ামী লীগের সমালোচনা হলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের স্বাধীনতার মূল যে আদর্শ সেটিতে আওয়ামী লীগ আঘাত করেছে। মঈন খান বলেন, দেশের এই ক্রান্তিকালে আমরা আন্দোলনরত আছি। এই আন্দোলনটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার। বাংলাদেশের সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে। বিশ্বের ইতিহাসে অনন্য একটি নাম বাংলাদেশ, যে দেশের স্বাধীনতার জন্য লাখ লাখ মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তা আওয়ামী লীগ যতই বিএনপিকে স্বাধীনতার পক্ষের শক্তি থেকে বের করে দেখ, বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযোদ্ধার মাধ্যমে প্রতিষ্ঠিত দল। এই বিষয়টা বিএনপি জানিয়ে দেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ নেতা বা বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এবং স্বতন্ত্র এমপি, বহিষ্কৃত যুবলীগ নেতা ব্যারিস্টার সুমন, তার একটা বক্তব্যে দেখলাম তিনি একমাত্র আওয়ামী লীগই স্বাধীনতার পক্ষের শক্তি, আর আওয়ামী লীগের বাহিরে তো ক্ষমতা আসার সম্ভাবনা শুধু বিএনপির। তাদেরকে বিএনপি শব্দ উচ্চারণ না করলেও স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে সুন্দর সুন্দর ইনিয়ে বিনিয়ে বক্তব্য দিচ্ছেন। এর মানে আওয়ামী লীগের লোকজন তারা মনেই করে আওয়ামী লীগই হচ্ছে শুধু স্বাধীনতার পক্ষের, অন্য সবাই স্বাধীনতার বিপক্ষের। না, এটা ঠিক নয়। এই যে মঈন খানের যে বক্তব্য দেখলেন, তো আসলে বাংলাদেশের সবাই স্বাধীনতার পক্ষের। আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষে কথা বলবো না, সবাই স্বাধীনতার পক্ষের। স্বাধীনতার বিপক্ষের শক্তির তো বাংলাদেশে থাকারই অধিকার নেই। তারা রাজনীতি করবে কিভাবে, ভোটে দাঁড়াবে কিভাবে? তাদের তো নাগরিকত্বই থাকার কথা নয়। স্বাধীনতা না মানলে সে নাগরিক হয় কিভাবে? একটা দেশের সার্বভৌমত্ব স্বীকার না করলে তার নাগরিকত্বই থাকে না, সে দেশে থাকতে পারে না। সে তো রাষ্ট্রদ্রোহিতা, সে তো থাকবে জেলে। তো এইসব কথাবার্তা, এগুলো সব পলিটিক্যাল প্রপাগান্ডা আওয়ামী লীগের। মঈন খান বলেন, আমরা প্রতিবাদ করেছিলাম পাকিস্তানের একনায়কতন্ত্রের বিরুদ্ধে। বলেছিলাম পাকিস্তানের অবকাঠামোর ভিতরে কোনোদিন গণতন্ত্র ধ্বংস হতে পারে না। প্রতিদিন প্রতিবাদ করেছিলাম বাংলাদেশের তথা পূর্ব পাকিস্তানের 22টি পরিবারের বিরুদ্ধে। এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, এটা হতে পারে না। আমরা এজন্য যুদ্ধ করেছিলাম বাংলাদেশে গণতন্ত্র থাকবে, এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিত থাকবে। আজকে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ হচ্ছে না, আজকে মুক্তিযোদ্ধাদের জেলে যেতে হচ্ছে। মুক্তিযোদ্ধাদেরকে পেটাচ্ছে শুধু বিএনপি করার অভিযোগে। তিনি অভিযোগ তুলে বলেন, 7 জানুয়ারি আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছিল কে কোন সিটে জয়ী হবেন। এদেশে গণতন্ত্র নেই। এটা শুধু আমাদের কথা নয়, বিশ্বের বড় বড় ম্যাগাজিন ও প্রতিষ্ঠান বলছে আজকে বাংলাদেশে বাকশাল কায়েম করা হয়েছে। বাকশাল 2 এরকম একটা স্বীকৃতি, এরকম একটা বয়ান ক্রিয়েট করার জোরালো চেষ্টা ডক্টর মঈন খান করছেন। মঈন খান আরও বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে হামলা, সেটি ছিল সরকার সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিরোধী দলের উপর ক্র্যাকডাউন। এটা বিশ্ব মিডিয়া বলছে ক্র্যাকডাউনের মাধ্যমে সরকার নতুন করে দেশের মানুষের ভোটের অধিকার ভঙ্গ করেছে। সেই 28 অক্টোবরের যে মহাসমাবেশ, যেটা সরকার পণ্ড করে দিয়েছিল, আমরা সেই সমাবেশের কাজ আদায় দেখতে চাই। সেই স্থগিত সমাবেশ আবার বিএনপি করুক, সেটা দেখতে চাই, সেটা হওয়া উচিত। দেশের মানুষের ভোটের অধিকার ভঙ্গ করেছে সরকার। এর ফলে যে সংসদ ও সরকার গঠিত হয়েছে সেটি জনগণের প্রতিনিধিত্ব করে না। চলমান সংগ্রামে
শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথ থেকে আন্দোলন করার আহ্বান জানান মঈন খান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ যে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে দাবি করে সেটি ভুয়া। তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে নাই। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আওয়ামী লীগই স্বাধীনতার পক্ষের শক্তি ছিল, তাদের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে। প্রবাসী বিপ্লবী সরকার আওয়ামী লীগের নেতাদের মাধ্যমেই ছিল। স্বাধীনতার মূল জনক, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আওয়ামী লীগেরই ছিলেন। কিন্তু সেই আওয়ামী লীগ এখন বিচ্যুত, স্বাধীনতার চেতনা তারা ভুলে গিয়েছে। তারা এখন ক্ষমতায় টিকে থাকার জন্য স্বাধীনতার চেতনাকে লুণ্ঠিত করতেও দ্বিধাবোধ করছে না। এটা হচ্ছে সঠিক উত্তর। এবং গুরুত্বপূর্ণ কিছু আহ্বান জানিয়েছেন মঈন খান। চলমান সংগ্রামে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথে থেকে আন্দোলন করার আহ্বান জানান মঈন খান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ যে স্বাধীনতার পক্ষশক্তি হিসেবে দাবি করে সেটি ভুয়া। যাই হোক, নিয়মতান্ত্রিক আন্দোলনের কথাই বিএনপি বারবার বলছে।